অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ইউনূসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, জয় বাংলা জয় বাংলা। স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেকে মুক্তিযোদ্ধা পরিবারকে সুরক্ষা দেওয়া এবং বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারকে বাধ্য করা। দেশে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামের এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠনের যাত্রা শুরু করেছে। শনিবার রাজধানীর উত্তরা এলাকার একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আবরণে কাজ শুরু করতে যাচ্ছে। ডাইরেক্ট অ্যাকশন। সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা, মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা, বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মানকে সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ, নব্য রাজাকার ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সাধারণ সচেতন মানুষকে ঐক্যবদ্ধ করা, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কোন জঙ্গি সংগঠন এবং তৎপরতা এবং দেশদ্রোহী সংগঠন বা এজেন্সির গঠনের বিরোধিতা করা ও এসবের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা, বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, সাহিত্য, বাংলাদেশের ক্রীড়া সংরক্ষণ ও উন্নয়ন সাধন করা। সর্বোপরি স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেকে মুক্তিযোদ্ধা পরিবারকে সুরক্ষা দেওয়া এবং বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারকে বাধ্য করা। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। আত্মপ্রকাশ অনুষ্ঠানের ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়। তাদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। তিনি টঙ্গী পূর্ব থানার এরশাদনগরের ১ নম্বর ব্লকের ভান্ডারী গলির আবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি ছিলেন। ২০১৮ সালে ইয়াবাসহ টঙ্গীর কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেফতার হন তিনি। পরে র্যাব বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হন আল রিয়াদ আদনান অন্তর।